আমাদের পৃথিবীর শক্তির মূল উৎস হলো সূর্য, কিন্তু অনন্তকাল ধরে জ্বলে আসা সূর্যের শক্তির উৎস কি? পৃথিবীতে আগুন জ্বালানোর জন্য অক্সিজেনের প্রয়োজন পড়ে, কিন্তু মহাকাশে কোনো অক্সিজেন না থাকার পরও সূর্য জ্বলছে কিভাবে? এরকমই সূর্য সম্পর্কে কিছু ছোট ছোট বিষয় জানবো আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি সাজু। আপনারা দেখছেন নলেজ ইজ পাওয়ার। নাসা এবং আধুনিক জ্যোতিষবিজ্ঞানীদের মতে সূর্যের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 460 কোটি বছর আগে। মহাকাশে থাকা বিশাল গ্যাস এবং ধূলিকণার একটি মেঘ নিজস্ব মহাকর্ষণ বলের কারণে সংকুচিত হয়ে ধসে পড়ার মাধ্যমেই আমাদের সূর্যের জন্ম হয়েছিল। আমরা ছোটবেলা থেকে সূর্যকে একটি জ্বলন্ত আগুনের গোলক হিসেবে দেখে আসছি, কিন্তু সত্যি বলতে সূর্য আসলে পৃথিবীর আগুনের মতো নয়। পৃথিবীতে কাঠ, কয়লা বা গ্যাস পোড়াতে অক্সিজেনের দরকার হয়, একে বলা হয় রাসায়নিক দহন। কিন্তু সূর্যের ভেতরে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটে না। সূর্য কোনো আগুন নয়, এটি মহাকাশে ভেসে থাকা প্রাকৃতিক এক বিশাল ন্যাচারাল পারমাণবিক চুল্লি, আর এর মূল জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস। এখানে একটি প্রশ্ন আসে, তাহলে সূর্য পুড়ছে কিভাবে? আসলে সূর্য আয়তনের দিক থেকে অনেক বড়, যে কারণে এর ভেতরে মাধ্যাকর্ষণ বল অনেক বেশি, যা আমাদের ধারণারও বাইরে। যে কারণে সূর্যের কোরের মধ্যে যখন হাইড্রোজেন গ্যাস ঢোকে তখন ঘটে আসল ঘটনা। এই প্রচণ্ড মাধ্যাকর্ষণ বলের চাপের কারণে 4টি হাইড্রোজেন পরমাণু একে অপরের সাথে তীব্র গতিতে ধাক্কা খায় এবং জোড়া লেগে যায়। জোড়া লেগে তারা সম্পূর্ণ নতুন এবং ভারী একটি মৌলিক হিলিয়াম পরমাণু তৈরি করে। এই 4টি হাইড্রোজেন অণুর মোট ভর যা ছিল, সেগুলো জোড়া লেগে উৎপাদন হওয়া নতুন হিলিয়াম পরমাণুর ভর হাইড্রোজেনের চেয়ে সামান্য প্রায় 0.7% কম হয়। মানে 1000 গ্রাম হাইড্রোজেন থেকে মাত্র 7 গ্রাম হাইড্রোজেন খরচ হয়। এই 0.7% পুরেই তাপ উৎপাদন করে। এইভাবে বিক্রিয়ার মাধ্যমে কোটি কোটি টন হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে। এইভাবে প্রতি সেকেন্ডে প্রায় 60 কোটি টন হাইড্রোজেনকে ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে 59 কোটি 60 লক্ষ টন হিলিয়ামে রূপান্তরিত করে। বাকি 40 লক্ষ টন হাইড্রোজেন সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত হয়ে তীব্র আলো এবং তাপ হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়ে, যা আমাদের পৃথিবীতে এসেও পৌঁছায়। যখন সূর্যে থাকা সব হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন সূর্য নিভে যাবে, কিন্তু ভয় পাওয়ার দরকার নেই। 460 কোটি বছর ধরে সূর্য এইভাবে আলো দিয়ে আসছে, এবং বিজ্ঞানীদের ধারণা অনুসারে সূর্যে এখনও যে পরিমাণে জ্বালানি বা হাইড্রোজেন গ্যাস রয়েছে তা দিয়ে সূর্য এখনও 500 কোটি বছর অনায়াসে আলো দিতে পারবে। থেকে মজার বিষয় কি জানেন? সূর্য এখন তার মধ্যম বয়সে রয়েছে, মানে সূর্য এখন তার যৌবন বয়স পার করছে। এইবার কথা বলা যাক, সূর্যের তাপ উৎপাদন হয় সূর্যের কেন্দ্রের ভেতরে বা কোরের ভেতরে। তাহলে সেই তাপ উপরিভাগে বা বাইরে আসে কিভাবে? এবং সূর্যের ভেতরে থাকা সব জ্বালানি একবারেই পুড়ে যাচ্ছে না কেন? সূর্যের জ্বালানি বা কোথায় মজুদ রয়েছে? সহজভাবে বলি, সূর্যের কোরের ভেতরে শুধু তাপ উৎপাদন হতে পারে। এই কোরের মধ্যে তাপমাত্রা প্রায় 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস, এবং সেই তুলনায় বাইরের বা উপরিভাগের তাপমাত্রা মাত্র 5,500 ডিগ্রি সেলসিয়াস। কোরের ভেতর থেকে তাপমাত্রা উপরিভাগে আসার সময় এই তাপমাত্রা কমে যায়। সবথেকে আশ্চর্যের বিষয় হলো, সূর্যের কেন্দ্রে বা কোরের ভেতরে উৎপাদিত হওয়া তাপ বাইরে আসতে সময় লাগে প্রায় 10,000 থেকে 1,70,000 বছর, যেটাকে বিজ্ঞানীরা গড়ে প্রায় 1 লক্ষ বছর বলে। কোরের ভেতর থেকে তাপমাত্রা উপরিভাগে আসে কিভাবে? এই তাপমাত্রা বহন করে হাইড্রোজেন গ্যাস নিজেই। কিন্তু তাপমাত্রা বহন করতে গেলে এই হাইড্রোজেন গ্যাস পড়ে না কেন? সহজভাবে বললে, এই হাইড্রোজেন গ্যাস লোহার মতো। লোহা আগুনে পোড়ালে সে তাপ শোষণ করে লাল হয়ে যায়, কিন্তু পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যায় না। বোঝার সুবিধার্থে আপনি সূর্যকে তরল লোহার গোলক বলতে পারেন। সূর্যের ভেতরে থাকা হাইড্রোজেন গ্যাস ঠিক এইভাবেই কাজ করে। সে কোরের ভেতরে তাপকে ধীরে ধীরে উপরিভাগে নিয়ে আসে, কিন্তু পুড়ে যায় না। হাইড্রোজেনকে পোড়ানো বা হিলিয়ামে রূপান্তরিত করে তাপ উৎপাদন করার জন্য একে কোরের ভেতরে যেতে হবে। একবার যখন হাইড্রোজেন গ্যাস কোরের ভেতরে ঢোকে তখন সেটা তাপ উৎপাদন করে হিলিয়ামে পরিণত হওয়ার পর লাভার মতন ফুটতে ফুটতে উপরিভাগে চলে আসে, এবং কোরের ভেতরে খালি জায়গায় আবারও হিলিয়াম গ্যাস ঢুকে যায়। এইভাবে সার্কেল চলতেই থাকে এবং তাপ এইভাবে উপরিভাগে চলে আসে। এবার বলি, সব হিলিয়াম গ্যাস একবারেই পুড়ে যাচ্ছে না কেন? এখানে কাজ করে সূর্যের মাধ্যাকর্ষণ বল। সূর্যের কোরের ভেতরে যখন হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তরিত হচ্ছে তখন কিন্তু সেটি বিস্ফোরণ হয় বা ফেটে বাইরে চলে আসতে চায়।
কিন্তু সূর্যের শক্তিশালী মাধ্যাকর্ষণ বল সেটিকে টেনে নিজের দিকে নিয়ে রাখে, ঠিক চাকায় হাওয়া দেওয়ার মতো। হাওয়া টায়ারকে ভেদ করে বাইরে বের হতে চায়, কিন্তু টায়ারের শক্তি সেটিকে আটকে রাখে। এইভাবে সূর্য একটি নিয়ন্ত্রিত তাপমাত্রায় জ্বলছে, অনেক বেশিও না আবার অনেক কমও না। এই নিয়ন্ত্রিত তাপমাত্রা তখনই ব্যাঘাত ঘটবে যখন সূর্যের ভেতরে থাকা হাইড্রোজেনের থেকে হিলিয়ামের পরিমাণ বেশি হবে। তবে সূর্যের মধ্যে এত বিশাল পরিমাণে হাইড্রোজেন মজুদ রয়েছে যেটি প্রতি সেকেন্ডে 60 কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে বদলে যাওয়া বা পুড়ে যাওয়ার পরেও এটি শেষ হতে এখনও 500 কোটি বছর লাগবে। আর একটা কথা কি জানেন, সূর্য শুধু আমাদের আলো দিয়েই উপকার করে না, মহাকাশে মারাত্মক রেডিয়েশন থেকেও আমাদেরকে রক্ষা করছে। আমরা অনেকেই ভাবি সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং এর চারপাশ দিয়ে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহ ঘুরছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। সৌরজগৎকে বোঝার সুবিধার জন্য এই থিওরি প্রকাশ করা হয়। আসলে সূর্য প্রতি সেকেন্ডে 230 কিলোমিটার বেগে ছুটছে এবং সূর্যের পেছন পেছন আমাদের সৌরজগতের গ্রহগুলো ঘুরছে। এখন সূর্যের এই গতির কারণে সূর্যের গা থেকে অনবরত প্রচণ্ড গতিতে সূর্যের চারিদিকে মহাকাশে এক ধরনের বাতাস বা এনার্জি ছিটকে বের হয়, যাকে সৌরঝড় বলে। ঠিক তখন গভীর মহাকাশ থেকে ধেয়ে আসা ক্ষতিকারক রেডিয়েশন বা মহাজাগতিক ধুলোবালির কণাগুলোকে এই সৌরঝড়ে ধাক্কা দিয়ে আটকে দেয়, ফলে সেগুলো আমাদের সৌরজগতের মধ্যে আসতে পারে না এবং এর ভেতরে আমাদের পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো নিরাপদে থাকে। এবার বলা যাক সূর্যের শেষ পরিণতি কি হতে পারে, মানে 500 কোটি বছর পর যখন সূর্যের সব জ্বালানি বা হাইড্রোজেন ফুরিয়ে যাবে তখন কি হবে। আগেই বলেছি, হাইড্রোজেন থেকে হিলিয়ামে রূপান্তরিত বা তাপ উৎপাদন করতে গিয়ে প্রতি সেকেন্ডে সূর্য তার 40 লক্ষ টন ওজন হারিয়ে ফেলছে, যে কারণে এর মাধ্যাকর্ষণ বল দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। এইরকম হতে হতে এমন একটি সময় আসবে যখন সূর্যের মাধ্যাকর্ষণ বল এতটাই দুর্বল হয়ে পড়বে যে বাইরের স্তরে থাকা এই উত্তপ্ত গ্যাস আর ধরে রাখতে পারবে না। তাই এটি দিনের পর দিন বেলুনের মতন ফুলতে থাকবে। তখন এটি আকারে এতটাই বড় হয়ে যাবে যে বুধ, শুক্র এবং আমাদের পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে এই গ্রহগুলো তাপের কারণে গলতে শুরু করবে বা সূর্য তার নিজের ভেতরে নিয়ে নেবে, যা প্রায় 100 কোটি বছর এইভাবেই থাকবে এবং এটি এক পর্যায়ে এত বেশি ফুলে যাবে যে সূর্যের মাধ্যাকর্ষণ বল এটিকে আর ধরে রাখতে পারবে না এবং এটি ফেটে মহাকাশের চারিদিকে ছড়িয়ে পড়বে। সব গ্যাস চলে যাওয়ার পর একদম মাঝখানের সূর্যের কেন্দ্র বা কোর পড়ে থাকবে, যার আকার আমাদের পৃথিবীর মতন হবে। এতে নতুন কোনো আলো বা শক্তি তৈরি হবে না। এটি কোটি কোটি বছর ধরে আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এক সময় সম্পূর্ণ অন্ধকার একটি কয়লার পিণ্ডের মতন হয়ে মহাকাশে চিরতরে নিভে যাবে। এবার আমাদের সৌরজগতে থাকা অন্যান্য গ্রহগুলোর কি হবে? সূর্য তো আগে নিজের কাছে থাকা গ্রহগুলোকে ধ্বংস করে দিয়েছে, কিন্তু দূরে থাকা গ্রহগুলোকে ধ্বংস করতে পারবে না, কারণ সূর্য ছোট হয়ে যাওয়ার কারণে এর ভেতরের মাধ্যাকর্ষণ বল কমে যাবে। এর ফলে গ্রহগুলোকে সম্পূর্ণরূপে ধরে রাখতে পারবে না। গ্রহগুলো সূর্যের থেকে আরো বেশি দূরে চলে যাবে এবং এটি অন্ধকার সৌরজগতে পরিণত হবে। তো ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন মানে ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে, তো অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।